কান্তজি মন্দিরে যে আজকে হাজার হাজার প্রায় 50,000 মানুষের মিলন মেলা। বাংলাদেশের ইতিহাসে আমার এই 55 বছর বয়সে আমি দেখি নাই যে সনাতন ধর্মীয়রা একসাথে একটা ধর্মকে নিয়ে এইভাবে একত্রিত হতে পারে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক কর্মক্ষেত্রে আমরা হাজারো লক্ষ মানুষের একত্রিত হতে দেখেছি, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে আমরা এই 1050 মানুষের একত্রিত হতে এই প্রথম দিনাজপুরে দেখেছি। তাই আমরা গর্ববোধ করছি আগামীতে যখন এই ধরনের অনুষ্ঠান হবে, আমি আজকের কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করব 1 লক্ষ মানুষ যেখানে এই কান্তজি মন্দিরে উপস্থিত হয় সেই আবেদন আমি রাখছি। আমি বাংলাদেশের হিন্দু সমাজের কাছে অনুরোধ করব এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে এই জায়গাগুলি বেদখল হয়ে আছে, এই জায়গাগুলিতে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার একটি বিশ্বের শ্রেষ্ঠ ইনস্টিটিউট হবে এখানে। আমাদের দিনাজপুরে কান্তজি মন্দির নিয়ে আমাদের বাংলাদেশে যতটি হিন্দু সংগঠন আছে আমরা এই মন্দির নিয়ে কোনো রাজনীতি করব না। আমরা সবাই একত্রিত হব, সবাই এই কান্তজি মন্দিরকে আমরা প্রত্যেকটাই জায়গা আমরা বেদখল থেকে দখলে নিয়ে এসে আমরা এমন একটি বৃন্দাবন সাজাবো এখানে, যেটা সারা বাংলাদেশের আমাদের এসপি মহোদয় বলেছে এখানে প্রায় বাংলাদেশের এবং বিভিন্ন দেশ থেকে যারা আগত আমাদের টুরিস্ট হয়ে আসে, এই মন্দিরে এমন একটি জায়গা হবে যেখানে ভারতের বিভিন্ন হিন্দু সমাজের ভক্তবৃন্দ এখানে আশ্রয় গ্রহণ করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমি রাজনীতি করি, আমি বাংলাদেশ আওয়ামী লীগে আছি জেলা পর্যায়ে, তাই আমার শেষ স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শ্রীরাম। শুধু ভক্তবৃন্দ